আল্লাহর কাছে সত্য কথাগুলো বলবে। এজন্য আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যদি সব জায়গায় দেখতে পায় তাহলে আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? পায়খানা করতে যাব হাঁটুই কাপড় রাখবো, পায়খানা করতে যাব হাঁটুই কাপড় রাখবো, লুঙ্গি যদি হাঁটুই রেখে পায়খানা করি, পায়খানা করা যাবে না? যাবে না। পিছনে একটু উঁচু করে দেবো আর শিখে লজ্জা পাচ্ছি কার দেখে? আল্লাহ দেখে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলে আমি আল্লাহ তুই যা আলোচনা করছিস আমি আল্লাহ সব দেখতে শুনতে পাচ্ছি, আর তুই কোথায় কিভাবে বসে আছিস আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ যদি দেখতে পায় পায়খানা করতে গিয়ে হাঁটু ঢেকে রাখার দরকার আছে না নাই? কিন্তু অনেক লোক ছুটে গিয়ে পুরো বাগলা উঁচু করে চা করে কি আবার হ্যাঁটে আধ ঘন্টা দাঁড়িয়ে আসতে হবে, ঠুটি করে বসে। আল্লাহ সব দেখছে। আর অনেক মানুষ আছে গোসল করতে গিয়ে পুরো গোসলখানায় আল্লাহ আল্লাহর বিচার করবে, আল্লাহর কসম সব দেখতে পাবেন কিয়ামত দিন। ভিডিও সব লেখা আছে, প্রত্যেকের গলায় চিপ বসানো আছে, আল্লাহর কসম। সেদিন ওই আমলনামা যখন বার করে দেবে আপনি দেখবেন যে আমি গোসলখানায় কি কায়দায় গোসল করেছি। অনেক লোক গোসল করতে যাচ্ছে গেঞ্জি গায়ে লুঙ্গি পরে, ঘাড়ে একটা গামছা, গোসল করে বেরিয়ে আসলো সেই লুঙ্গি পরে আছে, সেই গেঞ্জি গায়ে আছে, গামছা একটু একটু কোনো রকম একটু পানি লেগেছে, মানে মাথাটা মুছে তো কি কায়দায় গোসল করেছে আল্লাহ ছাড়া কেউ জানে। কি করে না আল্লাহ জানে। তাহলে গোসলখানার ভিতরে আল্লাহ দেখতে পায় না? পায় না? জোরে বলেন। এ দেখছে দরজা লাগিয়ে দিয়েছি, ওইদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি, জানালা অনেক উঁচুই, ফের এই হালকা কাঁচ মোটা কাঁচ এরকম করে দেওয়া আছে, তাহলে আর কারুর চোখ আসছে না। সুতরাং লুঙ্গি যেন ভেজে না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক তিনি সামিউম বাসীর। আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, গোসলখানার গিয়ে ভিতরে বিয়ে ভাববেন পৃথিবীর কেউ যদি না দেখতে পায়, আমার আল্লাহ ছাদের তলায় দেখতে পায় যেরকম, মাটির তলায় দেখতে পায় সেরকম, পাহাড়ের তলায় যেরকম দেখতে পায় পাহাড়ের উপরে সেরকম দেখতে পায়। তাহলে গোসলখানায় আল্লাহ চোখ যায় না? যায় না? আজ থেকে যারা গোসল করব গোসলখানায় শরীরে কাপড় রাখবো, রেখে ওর উপর দিয়ে পানি ঢালবো যেন ফরজ তরফ না হয়। বেটা ছেলেদের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত। কিন্তু অনেক লোক শুধু আন্ডার প্যান্ট পরে গোসল করছে, আছে না? আন্ডার প্যান্ট পরে গোসল করা হারাম, আন্ডার প্যান্ট পরে জাল ফেলা হারাম, আন্ডার প্যান্ট পরে কাজ করা হারাম, আন্ডার প্যান্ট পরে শুয়ে আছে মানে ন্যাংটো শুয়ে আছে। হাঁটুর কাপড় যদি উঠে যায় ও ন্যাংটো, যার ফরজ তরফ সে উলঙ্গ। তাহলে আপনার কি করতে হবে? অন্তত পক্ষে শোয়ার সময় অনেকে শুলে পর সঙ্গে সঙ্গে কাপড় উঠে যায়। দুটা লোক আছে শুয়ে সঙ্গে সঙ্গে কাপড় উঠে গেল, জানে কেউ কিন্তু আল্লাহ দেখছে বলে লুঙ্গি গিরে দেবেন। আমার বাপ বলেছি যেহেতু আপনার আমার ভাই, তো যাতে করে জান্নাতে খুব সহজে চলে যাওয়া যায় সেইগুলো কথাগুলো বলছি। তাহলে হাঁটুর নিচে কাপড় রাখা ফরজ, হাঁটুর নিচে কাপড় রাখা ফরজ। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, আমরা যখন গোসলখানায় যাব তখন কি করব? শরীরে কাপড় রাখবো, হাঁটুর নিচে কাপড় রাখবো, নাভির উপরে কাপড় রাখবো। এটা বেটা ছেলে। এরপরে মায়েরা বোনেরা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনাদের টোটাল বডি ঢেকে রাখা ফরজ। শুধু মুখটুকুনো আর এদিকে পায়ের গোড়ালির নিচে পর্যন্ত, হাতের কবজি থেকে নিয়ে আঙুলের মাথা পর্যন্ত, বাকি শরীরটা যত পারেন পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে আপনাদের গোসল করতে হবে। আর যদি এর ছাড়া অন্যভাবে গোসল করো, কেউ না দেখে তো আমার আল্লাহ দেখতে পাবে। এই জন্য আল্লাহ যদি সব জায়গায় দেখতে পায়, তাহলে আল্লাহ দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? কথা বলে। এবারে আমার মায়েরা কিরকম ভাবে গোসল করবে আমরা পৃথিবীর কোন মানুষ দেখতে পাবো না।
আমার আল্লাহ যদি দেখতে পায় রাতে যেরকম দিনেও সেরকম, তাহলে ছাদের তলায় যদি আল্লাহ দেখতে পায়, ও কলিজার টুকরা মায়ের জাতেরা, তোমরা গোসলখানায় সাবধান হয়ে যাও। কেউ না দেখে তো আমার আল্লাহ দেখে। আর যে আল্লাহ দেখে লজ্জা পায় না, তার ব্যবস্থা আমার আল্লাহ করবে না করবে না। ভাইজান আমার, এবারে আসে আল্লাহর নবীর বেটি জান্নাতের রানী ফাতেমা। নবীর বেটি কি বললাম? জান্নাতের রানীর নাম কি? জোরে বলে। ফাতেমা। ও ভাবিরা একটু শুনেলেন? ভাবিরা কি দুই চারজন আছে? চূড়ান্ত পর্যায়ের রস দেবো ভাবিদের, গলাই করা আওয়াজ দিব না বলে শিক্ষা। ওয়াজ শুনতে আজ স্বাদ মিটে যাবে। যে ভাবি ওয়াজ শোনে না, সে অনেকটা বেঁচে যাবে। এই জন্য আমি আপনাদের বলি, যারা গ্রামগঞ্জে বাস করেন বিরাট ফেঁসে যাবেন, বিরাট বিপদে পড়বেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আমি এক কাজ করব, সুন্দরবন জঙ্গলের মাঝখানে, জঙ্গল এলাকায় যারা বাস করে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে বোট ভাড়া করে সব পার করতে পারবো। কেন বলেন? বিপদ থেকে বেঁচে যাবেন। যারা জ্ঞানী মানুষ একটু বোঝে, আমার সঙ্গে যোগাযোগ যদি করেন, আমি নামলে আমার সঙ্গে দেখা করবেন। যদি আমি এই কথাটা ভালো মাথায় লেগেছে, মানে কথা এই যে আজান শুনছি হাত বলে দেবে, ওয়াজ শুনছি হাত বলে দেবে, এই যে মাওলানা মৌলবী দেখছি চোখ বলে দেবে, আজান শুনছি কান বলে দেবে, আল্লাহর কসম সব বলে দেবে। আর আমি যখন মিথ্যা কথা বলবো, আল্লাহ তখন জবান বন্ধ করে হাত পাতে সাক্ষী নেবে। তাহলে আমরা যদি বলি আল্লাহ মসজিদ দেখি, মসজিদ কিরম? মসজিদ দেখলে আমি জান্নাতে যাই। মসজিদ জানি না, না মৌলবী দেখিনি, তোর কেউ নামাজ কালামের কথা বলেনি, রোজার কথা না, মৌলবী কিরম? তাহলে জান্নাত দিতে কিছু জানে। আচ্ছা, তারপর তুই কোরআন শরীফ তোর আমলে ছিল না? না, কোরআন শরীফ ছিল না। এই বিশাল বিপদ, কিছু দেখি না। হ্যাঁ, রমজান মাস আসেনি, রমজান আমি জানি না। তাহলে এইগুলো মিথ্যে কথা বললে ফের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যখন আল্লাহ জবান খুলে দেবে, তাহলে কিরাম শাস্তি হবে আর কিরাম মার মারবে। সুতরাং আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, জঙ্গলের মাঝখানে চলে যাবেন, আজান শুনতে পাবেন না, মৌলবী দেখতে পাবেন না, রমজান মাস কখন আছে মাইক হাঁকছে না কিছু বুঝতে পারবেন না, জলসা জীবনে শুনতে পারবেন না, মসজিদ জীবনে চোখে দেখতে পারবেন না। এবারে যদি মারা যান, আল্লাহর কাছে সত্য কথাটা বলবেন, আল্লাহ ভালো বুঝলে কোথায় দেবে না দেবে সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু সব শোনার পরে যখন মিথ্যা কথা বলবে, ছাল চামড়া গুড়িয়ে দেবে না দেবে না। সব শোনার পরে যখন মিথ্যা কথা বলবে, ছাল চামড়া গুড়িয়ে দেবে না দেবে না। যাই মিথ্যাবাদী, তোর জীবনে ১,৫০০ বার আযান শুনেছিস, তোর জীবনে ২,৫০০ জলসা শুনেছিস, তোর জীবনে কোটি কোটি মসজিদ দেখেছিস, তোর জীবনে লক্ষ লক্ষ আলেম দেখেছিস, আজ বলছি জানি না। তাহলে সত্যবাদী যদি হয়ে মরতে চান, তাহলে সুন্দরবনে জঙ্গলের মাঝখানে বসবাস করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন। বোটে তুলে দেবো, বাচ্চা কাচ্চা সব ওপারে চলে যাবে, বাঁচলি ইবাদত করবে, মল্লি আমি জানি। এইবারে আসে জটিল কথা। নবী নন্দিনী জান্নাতের রানীর বাড়ি, হযরত আলীর বাড়ি, ওই একই ফাতেমার বাড়ি, মানে হযরত আলীর বাড়ি, একই ব্যাপারে। এই সুযোগে একটা কথা বুঝেলেন, মা বাপ যতদিন বেঁচে থাকে, তবে সব ভাই না, মা বাপ যতদিন বেঁচে থাকে অনেক বোনেদের কলিজা ঠান্ডা থাকে। মা বাপ মারা গেলে এমন ভাই দুনিয়া আছে বোনেদের আর জায়গা দেয় না, যদিও ভাই হালকা জায়গা দেয়, ভালোবাসে। ভাবিরা কায়দাবাজি করে বোনের ভাইয়ের শত্রু করে দেয়, আর ওই বোন কাঁদতে কাঁদতে আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় না, আর কাঁদে, আব্বা তুই চলে গেছিস, জীবনের মতো আমার যা উঠে গেছে, ও মা তুই চলে গেছিস, আমার নিয়ে যেতে পারতিস মা, তোর জন্য আমার বড় কষ্ট হয়, তুইও নাই, আমার আব্বা নাই দুনিয়ায়। এজন্য দেখবেন ভাইদের চেয়ে বেশি আব্বা তার মেয়ের বাড়ি যায়। বড় ছেলের বলতে আমি যাবো না, ছোটের বলতে আমি যাবো না, মেজর বলতে আমি যাবো না, বুড়ো মানুষ দুটো প্যারা নিয়ে, দুটো কোলা নিয়ে, চারটে চিপ নিয়ে কষ্ট করে হেঁপে গেল, আমা আয় বাবা নাতি কয় নাতি কয়। তখন বলছে আব্দুর ওই ছুটে আয়, তোর নানা আসছে, ব্যাগ ডালে ব্যাগ ডালে ব্যাগ ডালে।
ব্যাগ লে বাড়ি গিয়ে নানা ধরে লেগে এটা বার করছে ওটা বার করছে হাম খাচ্ছে। মেয়ে এসে বাপের মা হাত ধুলে, আব্বা কি কষ্ট হয়েছে, পা কাহাকে তো আগে এখন কারেন্ট ছেড়ে দিচ্ছে, কারেন্ট থাকলে পাকে ঘুরছে, আল্লাহ এত কষ্ট করে এসেছি। বলছে মা তোর জন্য আমার বিরাট কষ্ট হয়, সেই জন্য মাসি বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা জান্নাত রানী রাসূলুল্লাহ যতদিন বেঁচে ছিলেন অধিকাংশ সময় খাতিনে জান্নাতের কাছে আসতেন, এসে বলতেন মা কেমন আছো মা? আমার মা আল্লাহর নবীর বেটি জান্নাতের রানী জীবনে কোনোদিন স্বামীর দোষ দেয়নি। এজন্য বিশ্ব নবী বলেছিলেন বিয়ের সময়, ফাতেমা ফাতেমা তোমার কোন ব্যবহারে কোনোদিন আমার জামাই আলী যেন কষ্ট না পায়, আমার জামাই আলী যেন দুঃখ না পায় ফাতেমা, কারণ তোমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান হলো তোমার স্বামী। একটা কথা, স্ত্রীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় মেহমান কে? ও বাবা, এটা বলবো না শেষ করে দেবো, এই ঘটনাটা বলবো না শেষ করে দেবো। দু তিনজন বলছে বলে, সব চুপ করে আসে, মানে অন্য কিছু বলে। নবী মেয়ের বাড়ি আসছে, কি হয় বলবো? জান্নাতের রানীর কাছে আসলেন নবী, ফাতেমা নামাজ পড়ছিলেন। ও ভাবি, ওয়াজ সেই জায়গায় দাঁড় করে রেখেছি যেখান থেকে ধরেছি, চুল পরিমাণ বাঁকাবো না। আমার ওয়াজ যারা বোঝে তারা শোনে, যারা বোঝে না তারা শোনে না। এই জন্য বড় বড় দোকানে লেখা আছে যারা চেনে তারা কেনে। ওয়াজ এক জায়গায়, নবীর বেটি নামাজ পড়তে পড়তে আব্বার গলা শুনে বসে পড়লেন। সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে গায়ে জড়িয়ে বলছে, আব্বু আপনি আজকে চলে যান। নবী বলছে কেন মা? বলছে আব্বু আপনি আজকে যান। বলছে একটু একটু বাইরে বাড়ো, একটু সামনে এসে কথা বলি, একটু দেখে যাই। বলছে আপনি চলে যান, অসুবিধা আছে। বলছে কেন মা? বলছে আপনি একটা কথা বলেছেন আমার কানে আছে, আপনি বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন রেগে না যায়। আমি এমন পোশাকে আছি, আপনি যদি আমার দেখেন আপনার জামার উপরে আপনি রেগে যাবেন। আমার মেয়েটার এত কষ্ট রেখেছে আলী, তাই আমি আপনার কষ্ট দিতে চাই না, চলে যান। ও কলিজার টুকরারা, আজকের আমাদের ঘরের ভাবিরা যদি হতো, কোন স্বামী যদি ছেঁড়া কাপড় পরিয়ে রাখতো আর তার বাপ যদি আসতো ওই সময় তিন চারটে আরো টুকরা ছিঁড়ে দিয়ে বলতো তুই একটা ভিখিরি ধরে দিতে পারিনি, বগিল বংশ দিতে আয়। বাপ বলতে চল তোর রাখবো না, চল। এরা জান্নাতের রানী হবে না দোজখের রানী হবে? নবী বললেন ফাতেমা গরিব কিছু দিতে পারিনি, তোমার খুশি করে দিয়েছে একটা নামাজের পাটি আর একটা খেজুর পাতা সেটাই। ও ফাতেমা, আর আমি রাসূলুল্লাহ তোমার কিছু দিতে পারলাম না, তবে তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। তুমি কোনদিন যদি রাগ করো, তুমি কোনদিন যদি রাগ করো আর আমার জামাই যদি রেগে যায়, তুমি যদি মারা যাও, তোমার জানাজায় আমি যাব না। কারণটা কি একটু পরে আসছি। ও ভাবি, জীবনের মতো ওয়াজ শুনে লাও, জীবনের মতো ওয়াজ শুনে লাও। আজকে আমার আপনার মেয়ে যখন বিয়ে দিচ্ছি, বিয়ে হয়ে গেল, দই পান্তা বা পান্তা ভাত খাওয়া হয়ে গেল, বর বলছে তাড়াতাড়ি করো, বরের বোনাইরা বলছে তাড়াতাড়ি তোলো, লেট হচ্ছে। মেয়ে গিয়ে কাঁদছে, আব্বা তোর কাছে 26 বছর ছিলাম, আজকে আমি লস্কর ছিলাম, গাজী হয়ে চলে যাচ্ছি।
বাপ বলছে তুই কোনো চিন্তা করবি না, তোর বাপের তো তুই চিনিস। বলে আমি চিনি না আমার বাপের। বলছে আমার বেই যদি কোনোদিন তোর দিকে চোখ বার করে, শুধু একবার ফোন করবি, যাবো, চোখ তুলে নেবো। এই ঘর সংসার হয় বলে মনে হয়? খুব তাড়াতাড়ি তালাক হয়ে যাবে। মেয়ের ফুল পিকআপে তুলে দিচ্ছে। এইবারে মেজো ভাইটা সবচেয়ে রাগী বলে মেজো ভাই ধরে বেশি কাঁদছে। বড় ভাই নেগলা মতো বলে শুধু এরকম বলে, যে ভাই আমি চলে যাচ্ছি, হাতে হাত দে, আমি চলে যাচ্ছি। ভাই বলছে যা, আল্লাহ তোর ভালো করবে। নেগলা তো মেজো ভাইটা বিরাট ডেঞ্জারে জড়িয়ে ধরে, যা ভাই তুই আমার জানের ভাই, তুই আমার কত মহব্বত করছি। 2500 বার স্কুলে গিয়েছি মোটরসাইকেল করে, 2500 বার। আর আমি কার মোটরসাইকেল উঠবো, কার সাথে যাব? শুধু বলছে তুই তো আমার চিনিস। আমার দুলা ভাই যদি কোনোদিন তোর দিকে চোখ রাঙায় বা মারে, একবার ফোন করবি, হাত কেটে নেবো, আর নয় চোখ তুলে নেবো। ব্যাস সপ্তাহখানেক পরে স্বামী স্ত্রী তো ঝগড়া হলো। একবার টুক করে ছাড় মেরেছে। বলছে কার গায়ে হাত দিলে, কার গায়ে হাত দিলে, কার গায়ে হাত দিলে? ফোন কই? তো স্বামী একটা পাওয়ার আছে, ওই ফোন ওই ফোন কার কাছে ফোন করবি কর। ফোন করলে মেজর, হ্যালো মেজো ভাই, চামড়া গুঁড়ো করতে রাখকে মারি, চাবালি মারি, ঠিক না? হ্যাঁ ফোন মেরেছে বলে ফোন রেখেছে। বাপ বলছে কি হয়েছে শোন। বলছে দা তুই না, মোটরসাইকেলে চা করেছে। হ্যাঁ কি হয়েছে ভাই কই? বলে জামার কাপড় ধরেছে। তুই কার বুড়ি হাত দিয়েছিস? ও জানে যতদিন বাঁচবো আমি এই মেয়ের যতক্ষণ না তালাক দেবো, আমার জমি জায়গা ঘর বাড়ি শ্মশান হয়ে যাবে, এই বংশ ভিটে রাখবো না। আজ 1 মাসের ভিতরে যদি আমার কলার ধরায় ওর ভাত দেয়, তাহলে পরে তো আমার জবাই করবে। সেই মেয়ে তালাক হয়ে গেল। 7 বছর বাপের বাড়ি ছিল, পরে একটা বুড়ো ধরে বিয়ে দিল সেই মেয়ের। আর এ পরের মাসে বিয়ে করে কোটিপতি হয়ে গেল, ঘর সংসার ভালো হলো। ও পরে বুড়োর সাথে বিয়ে করে বলছে এই রে বিশাল ফেটে গেল। 5 বছর পরে বিয়ে করেছে কার সাথে? বুড়োর সাথে। বুড়োর সাথে বিয়ে করে বলতে তো বিরাট ফাটাফাটি গেছে। কি দিন ফেটে গেছে আমি বলবো। প্রথম স্বামীটা বিয়ে হয়েছিল দেখাশোনা করে, হ্যাঁ আল্লাহু আকবার, 1-2 বছরের হেরফের। এর বয়স সব থেকে 21 বছর, ছেলেটার বয়স 23 বছর। কি সুন্দর জোড়া মিল হয়েছিল। গরম দেখালো, বারবার ফোন করবো, মেজার ফোন করবো। এ বলছে জমি 2 বিঘে বিক্রি হবে, তোর তেলো দেবো, লাস্টে বিক করে খাবো, ভালো মেয়ে ঘর সংসার করবো। ও ছেড়ে দিল। 7 বছর পরে বুড়ো ধরে বেঁধেছে দিলে। বলছে আমি বিরাট ফাটা ফেটে গেছি, কেন মেজার কাছে ফোন করলাম, কেন এত গরম দেখালাম? এই জন্য সহ্য করলে রাজ্য পাবে, ঠিক করলে ভিক করতে হবে। ঠিক দেখালে ভিক করতে হবে, আর সহ্য করলে রাজ্য পাবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবী ধৈর্য ধরেছে, রাজ্য না পুরো পৃথিবী পেয়ে গেছে। নবী ধৈর্য ধরেছে, কি পেয়েছে? রাজ্য না পুরো পৃথিবী? পুরো পৃথিবী। এই জন্য টিক দেখাতে যাবেন না, ভিক্ষা ঝুলি হাতে পড়বে খুব তাড়াতাড়ি। কলিজার টুকরা ভাইরা আমার, ও ভাবিরা খালারা, 7 বছর পরে একটা বুড়োর সঙ্গে কি হয়েছে না আমি বলবো না। এইবারে আগিয়ে যাচ্ছি, একের পর এক তত্ত্ব মাথায় রাখতে হবে। কিতাবে লেখা, আল্লাহ রাসূল জানান, ও ভাবি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে রাতের বেলা, কখন? রাতের বেলা, সখিনা তাড়াতাড়ি এসো, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। বলছে 1/2 ঘন্টা দেরি করো, যাচ্ছি। বলছে তুমি তাড়াতাড়ি এসো। বলছে এটা সহ্য হয় না, মিনিট 20 দেরি করো। এ সারাদিন মাঠে খেটে রাজমিস্ত্রি কাজ করে ঘুমাবে, গিন্নি এসে কোথায় মাথা চাপবে, কোথায় একটু পায়ে তেল দেবে, কোথায় খিদমত করবে, সে শুধু বলছে 1/2 ঘন্টা পরে যাচ্ছি, 20 মিনিট পরে যাচ্ছি। ওইরকম করছো কেন? তার মানে ও ব্যামো রোগ আছে ওর, মোবাইলে সিরিয়াল দেখছে। স্বামী মাটি কাটা স্বামী, ঘুম লেগেছে, গিন্নি আসে না। তা বললাম 7 ঘন্টা সিরিয়ালটা দেখে দেখুক। 1/2 ঘন্টা সিরিয়াল দেখার পরে ফের একটা সিরিয়াল এসে সাংঘাতিক জিনিস, সে না দেখে কোনো মতো ঘুম আসবে না, ফের সেটা টিভি। এইবারে ওইটা সামনে রে দেখছে তো সাংঘাতিক জিনিস, সেটা 45 মিনিট। এইবারে এদিকে 1/2 ঘন্টা, দিকে 45 মিনিট, তাহলে কত হলো? 1 ঘন্টা 15 মিনিট। স্বামী কিন্তু ঘুমায়নি, রেগে গম হয়ে আছে। যাই এবারে 1 ঘন্টা 15 মিনিট পরে এসে
আর স্বামীর পাশে শুয়ে দেখছে নড়ে না সড়ে না, তবে স্ত্রী বুঝতে পারছে যে জেগে আছে। কিছুক্ষণ পরে হাত দিয়ে বলছে ওইরকম করতেছো কেন, কওড়া করতেছো কেন? যেই হাত দিয়েছে স্বামী বলতে এক মিনিট তোর দাম ভেঙে দেবো, গায়ে হাত দিয়ে ছাড়। তো ডেকেছি 20 মিনিট আগে, তুই আসি 1 ঘন্টা 15 মিনিট পরে। আমার গায়ে যদি হাত দিই তোর 12টা বাজাবো। আল্লাহর নবী জানান ওই রাতে যদি স্ত্রীর উপরে স্বামী রেগে যায় আর স্ত্রী যদি স্বামীকে ভুলিয়ে বালিয়ে পটিয়ে না নিতে পারে, আল্লাহর কসম কেতাবে লেখা সারা রাত সারা রাত সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ এই নারী ধ্বংস করো, এই নারী দোজখে দাও। এ হলো বিশ্বাসঘাতক নারী, স্বামীর পাশে শুয়ে রয়েছে, স্বামী নারাজ। কেতাবে লেখা ওই রাতে স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি রেগে থাকে, এই স্বামীর ঠিকানা হবে, এই স্ত্রীর ঠিকানা হবে সোজা জাহান্নাম। এরকম কোন ভাবি করে কি? না করলে ভালো। যে সিরিয়ালটা দেখে যাচ্ছি, বইটা একটুখানি দেখি, এই কার্টুনটা হচ্ছে, তুমি গরম করছো কেন? সবাই তো শুয়ে আছো, দাঁড়া না, এই কার্টুন দেখে যাই। আচ্ছা না ভাইজান আমার, এই কথাগুলো পৃথিবীর জমিনে ছুটবে। তাই ভাবিদের বলছি, ভাবি রাসূলুল্লাহ বললেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়। কেন? পৃথিবীর সবচেয়ে মেহমান, বড় মেহমান হলো ওই স্ত্রীর কাছে তার স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বলে এইবারে একটা কথা বলি, আমি সাইফুল্লাহ, আপনাদের ভুমরুই ধরো কোন আত্মীয় আছে বা আপনারা একজন কারুর বাড়ি যাচ্ছেন, তারা অন্তত নামাজের পাটি বসার জায়গাটা ঝেড়ে রাখবে, ধুলফুল পড়ে আছে খাটে ঝেড়ে রাখবে, দস্তরখানা রেডি করে রাখবে, পানি, গোশ, মাছ, ডিম ভাজা, আলু ভাজা, বিভিন্ন জিনিস তরকারি রেডি করে রাখবে। আর যে কখন আসছে, হ্যালো বাবু কত দূর, ভাঙড়ে, আচ্ছা আচ্ছা এই ভাঙড়ে এসছে, রেডিও সবাই ঠিক আছে, এই ওখানে মুরগি পায়খানা করেছে ঝেঁটি দে, এই ওখানে গিয়েছে বাচ্চা কাচ্চা পেরাপ করে ছটপট করবে না, করবে না বাড়িওয়ালা। রাসূল বলে তোমার স্বামী তোমার কাছে বড় মেহমান। 12:30টায় বাড়ি আসে, আসার সময় হয়ে গেছে, মাদুর রেডি, বিছনা রেডি, গামছা রেডি, সাবান রেডি, শ্যাম্পু রেডি, মেহমান আসছে। এদিকে স্বামী গোসল করছে, মেহমান ভেবে কাপড় চোপড় রেডি করে দিয়ে তুমি খানা রেডি করো, ঠান্ডা গরম হয়তো ঠান্ডা করে দাও, ঠান্ডা হয়তো গরম করে দাও। পৃথিবীর জমিনে একটা নারীর কাছে সবচেয়ে বড় মেহমান হলো তার স্বামী। অনেক স্বামী আছে স্ত্রী ডেকে পায় না, যতবার ডাক রাস করে, ভাত বেড়ে খেতে পারো না, বারবার করো, চেল্লাচ্ছ কেন? হয় ভাত বেড়ে খাও, তরকারিটা গরম করে দিতে পারিনি, তুমি গরম করে দিতে পারো না। স্বামী মনে মনে করে যে একা মুকুন মেরে মেরে ভালো দেবো, আবার বলছে যে মাটার করলি জাহান্নামে যেতে না, যেরকম আগুন দিতুম। ভাইজান আমার, এইবারে ওয়াজ শোনেন ও মায়েরা, বোনেরা, বেটিরা, কিতাবে লেখা কোন স্বামী যদি তার স্ত্রীকে সাজতে বলে, কি বলে? সাজতে বলে যে তুমি মুখে একটু মলম দাও, বডি একটুখানি শীতের সময় কেমন হয়ে গেছে, বডি অয়েল দাও না কি বলে, বডি দাও, তোমার মুখে একটু ফেসাস দাও, ফেসাস দাও। ভাইজান আমার, বাবাদিরা, মুখে মাখো, মলম মাখো। আর তোমার যদি বলে ছোট্ট জামা গায়ে দাও, গায়ে দাও। তোমার যদি বলে মাথার চুল ছেড়ে দাও, শ্যাম্পু করে আমার সামনে চুল নাড়া দাও। আল্লাহর কসম, যত সাজবে ওই সাজবে যতক্ষণ ইবাদতে গণ্য হবে, ইবাদত করা সব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হবে। স্বামী যত খুশি হবে আল্লাহ তত খুশি হবে। খাদিজাকে সালাম দিলেন আল্লাহ শুধু স্বামীর খুশি করেছে বলে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর খুশি করতে যাচ্ছিল হীরাগুয়ায়। কোথায় যাচ্ছিল? হীরাগুয়ায় স্বামীকে খুশি করতে যাচ্ছিল। পা কেটে গেছে কিছু মনে করে না, রক্ত বার হচ্ছে কিছু মনে করে না। আমার স্বামী খাওয়া না, আমার স্বামী একা, কাঁদতে কাঁদতে যাচ্ছে। আল্লাহ বলে জিবরিল, আমার দোস্তর প্রেমে খাদিজা ফানা হয়ে গেছে, তাড়াতাড়ি করে তুমি আমার সালামটা নিয়ে আমার দোস্তর কাছে পৌঁছে দিয়ে বলো খাদিজার আমলে আল্লাহ ফানা হয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক খাদিজাকে সালাম বলে পাঠিয়েছে। জোরে বলো। মানে স্বামী যদি
সাজতে বলে মুখ্য নারী, ভদ্র সাজা সাজবে, স্বামী যেন খুশিতে পাগল হয়ে যায়। অন্য কোন নারী যদি মাথার কাপড় ফেলা দেখতে পায়, অন্য কোন নারীর যদি বিপর্দায় দেখতে পায়, সে যেন এই বিবির কথা মনে করে যে আমার বিবি অনেক ভালো। আর না তুমি স্বামীর দুঃখ দেবো বলে গোল ঝাঁটিয়েছো, মুরগির খড়ে ভেতর ঢুকেছো, গোবর ঝাঁটিয়েছো, ওই অবস্থায় ভাত খেয়ে শুয়ে পড়েছো, গা থেকে গোবরের গন্ধ বার হচ্ছে। স্বামী বলছে এই গাতে এত গন্ধ বেরোচ্ছে কোমর, এরকম ঘটনা 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 দাঁত ফাঁত কিছু মাজেনি, ওই গুল গালে বলতে স্বামীর পাটিকে শুয়ে। স্বামী বলছে দাঁতে মারবো, দাঁত কটা ভেঙে দেবো, কি খেয়েছি বল? বলছে আমি গুল খেয়েছি। ভাইজান আমার, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন অনেক ভাবিরা, অনেক ভাইদের মুখে গন্ধ। কিতাবে লেখা আল্লাহর কসম, বিশ্ব নবী প্রত্যেকদিন 5 বার দাঁত মাজতে বলেছে। আবার শিখেলাম, জীবনের মতো শিখেলাম। নবী বিরোধী যারা, নবী সুন্নত বিরোধী যারা, নবী 5 বার দাঁত মাজতে বলেছে, এমন মুসলমানের ঘরে জন্ম, মাসে 1 বার দাঁত মাজে না, আছে না নাই? এই জন্য দুটো একটা ডাক্তার এদের দেখলে অবাক হয়ে যায় যে দাঁত এত মোটা না, কি দাঁত তো মানুষের হয় না। পরে ছেনি মেরে দেখছে না দাঁতে পাথর পড়েছে, রে মোটা, দাঁতের চেয়ে পাথর মোটা, সেই জন্য দাঁতে ছেনি মারছে, প্লাস্টার ছাড়াচ্ছে। তাহলে নবী কবার দাঁত মাজতে বলেছে? 5 বার। তাহলে স্ত্রী মুখে সন্ধ্যাবেলা শোয়ার সময় ভালো করে নিম ডাল দিয়ে দাঁত মাজবে, নাই ব্রাশ করবে, ভাত খাওয়ার পরে ব্রাশ করে দাঁত ভালো থাকবে, মুখ ভালো থাকবে। স্বামী স্ত্রী নাকের ধারে মুখ দেবে, এ দম ফেলবে, ও দম ফেলবে, কারুর দমে গন্ধ লাগবে না। সেই পজিশনটা ভেবে চিনতে যাবে, একটা এলাচ মুখে দিয়ে যাবে, একটুখানি আতর টাতর মাখবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে আমি আতর খুব ভালোবাসি, নামাজকেও খুব ভালোবাসি, আর মায়েদের খুব ভালোবাসি। রাসূল কটা ভালোবাসে? 3টে। অনেক নবীর দুশমন আছে, আমার আতর গ্যাস লাগে, আমি সহ্য করতে পারি না, আমি নবীর দুশমন, আতর গ্যাস লাগে, এই আতর গ্যাস লাগে। এই বগলির বংশ আতর জীবনে কেনে নিত, সেই জন্য শুনলে জানি এ কি। ভাইজান আমার, বাবাজিরা, নবীর যেটা ভালো লাগে, নবীর উম্মত উম্মাতানি সেটা ভালো লাগতে হবে, তাহলে আল্লাহর নবী আমাদের উপরে খুশি হয়ে যাবে। কিন্তু বর্তমান নবীর যেগুলো ভালো লাগতো সেগুলো আমাদের কাছে বিরাট খারাপ লাগছে। নবী ছাগলের দুধ খেতে খুব ভালো লাগতো, বাঁটে মুখ দিয়ে খেত, আমরা অনেকে ছাগলের দুধ খাই না, খারাপ লাগে। নবী বিরাট লাউ খেত, আমরা লাউ খাই না, খুব খারাপ লাগে। নবী মাশরুম খেত, আমরা খাই না, খুব খারাপ লাগে। বিশ্ব নবী মাথায় টুপি মাথায় দিত, আমরা দেই না, খুব খারাপ লাগে। বিশ্ব নবী দাড়ি রাখতো, আমরা অনেকে রাখি না, খুব খারাপ লাগে। এই জন্য নবী যেগুলো ভালোবাসতো সেগুলো আমাদের কাছে খারাপ লাগে। নবী দস্তরখানা বিছিয়ে ভাত খেত, আমাদের কাছে খুব খারাপ লাগে যে আমরা দস্তরখানা বিছিয়ে খাবো না। কেন না? নবী খেত, নবী খেত, আমি খাবো। লাউ খাও না, কেন না? নবী খেত, সেই জন্য খাবে না। মুসলমানের বাড়িতে লাউ চাষ করে বুড়ো লোক বাজারের মাথায় করে নিয়ে গেছে 30টা লাউ, 10 টাকা করে পাওয়া যাচ্ছে, কেউ লায় না। কেন গো? না, নবী খেত। মানে যত রাগ নবীর। আর বুড়ো বলছে বাপ নবী খেত, লে বাপ নবী খেত, মানে যে কোনো কায়দা বিক্রি করতে হবে তো। তাই সত্য কথা বলছে, বাপ নবী খেত, বাপ খুব কষ্ট করে এনেছিলে, বলছো খেত, আমি জানি, আমি খাবো না। মানে নবীর কাজ কারবারে যদি মুসলমানের রাগ হয়, এ মুসলমান বহুদিন টিকবে বলে মনে হয় দুনিয়ায়? জোরে বলে। সেজন্য যে যার ভালোবাসে তার কথা মানতে হয়। আল্লাহর কসম, আমরা যদি কোনো মেয়েকে ভালোবাসি না, কলিজায় গীতেলান কথাটা, সে যদি বলে হ্যালো তুমি আমার জানু, বলছে হ্যাঁ জানু, তা তুমি আমার একটা ফেয়ার লাভলি কিনে দাও না শীতের সময়, বলছে টাকা নেই, টাকা নেই। তো বলছো তা আমার ফোনে রিচার্জ নেই, 320 টাকা মেরে দাও। বলছে তুই আমার সোনা, আমার টাকা নেই। এ ভালোবাসা থাকবে না, চলে যাবে। কথা বলে। নবী বলছে তুমি আমার ভালোবাসো? বলছে হ্যাঁ। বলছে নামাজ পড়ো, পড়ার দরকার নেই। বলছে ভালোবাসো? বলছে বিরাট, কলেমা পড়ো, পড়ার দরকার নেই। তাহলে এ নবীর দুশমন না দুশমন? আবু তালিব বলছে আমি তোমার জীবনের চেয়ে ভালোবাসি। নবী বলছে কলমা পড়ো, পড়ার দরকার নেই, নামাজ পড়ো, পড়ার দরকার নেই, আল্লাহকে মেনে নাও, মানার দরকার নেই। ভালোবাসো? বলছে জীবনের চেয়ে বেশি। এই জন্য কাফের হয়ে মরেছে।
কথা বুঝতে পারেন? জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু জায়গায় ঠিক নেই। ঠিক এই শ্রেণীর লোক মুসলমান বেশি আছে। নবীর ভালোবাসো, হ্যাঁ দস্তখানা বিছো, খাওয়ার দরকার নেই। নবীর ভালোবাসো, হ্যাঁ পেশাব করে পানি লাও, পানি দেওয়ার দরকার নেই। নবীর ভালোবাসো, হ্যাঁ চলো নামাজ পড়তে যাই, পড়ার দরকার নেই। কি শেষ করতে বলে? এই দেখেন আমার সময় তো প্রায় হয়ে গেছে, তা আমি আর কি ওয়াজ করব? আর একটুখানি বলি বাপ, বলবো বাপ, আর একটুখানি বলি। একবার তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে বলে নারী তাকবীর। না দম চুরি করছেন, রুকুই চুরি, সেজদায় চুরি, ফের তাকবীর চুরি। সবাই যার যা দম দেশে আল্লাহ দম ভরে বলেন। আমার এই আপনাদের জলসাটা একটা কারণে আমার ভালো লাগে, আমার যে বছর দাওয়াত দেয় না মাথা গরম হয়ে যায়, যে বছর পাল্টাচ্ছে কেন? এই যে লোক যে গোটা রাত বসে থাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করুন যে ইয়ে কি প্যান্ডেল জাম যেরকম তাকবীর সেরকম, হ্যাঁ ফেরেশতা আসে নাকি? তবে একটা রিস্ক মানে আমার হয়, সন্দেহ হয় এই বট গাছটা পুরানো, বহুত দিনই গাছ। রাত 12টার পরে জেন লাভলে লাভতে পারে, রাত 12টার পরে এত লোক তো থাকবে না। হ্যাঁ তো জেন তো মসজিদে যায়, জেন জলসে আসে, জেন মাদ্রাসায় পড়ে না পড়ে? ওই এখানেও থাকতে পারে না। রাত 12টা বেজে যাওয়ার পরে এত লোক থাকি কি করে? তা সেই জন্য সবাই আমরা যারা আছি, জেন আছি, মানুষ আছি, তাকবীর দেই। যার যত দম আছে, দম যদি চুরি করেছেন আল্লাহ কিন্তু দম কমিয়ে দিতে পারে। যে দম ফালতু এত রেখে লাভ নেই, এর দম চুরি করে, এর দম হাফ কেটে যার দম আছে তার দিই। এই জন্য দুটার লোকের বিরাট দম, আর দুটোটার লোকের মোটে দম নেই। কেন? আল্লাহ দেখছে যে 70 বছর বাঁচাবো, দমটা ফিরের কাছে থাকবে, ওর থেকে দম কেটে নিবে। সেই জন্য দমটা ফুল দেবেন। আল্লাহ যা দম দিয়েছে, আল্লাহর নাম বলতে গিয়ে লজ্জা পাবেন না। সম্মান আপনার আল্লাহ দিয়েছে, যে আমার এত সম্মান আছে এলাকায়, ফের আমি আল্লাহ বলবো না, এটা শয়তানি ধোঁকা। যার যত সম্মান বেশি তার তত আল্লাহ বলা দরকার আছে না? তাকবীর দেন, আল্লাহু আকবার বলবেন। এরা বলবেন আল্লাহু আকবার। যখন দেখবেন দম চলে যাবে, দম ছুটে যাবে হয়েছে ভাব, তখন আল্লাহু আকবার বলবেন। বারে টান দেবেন না, আল্লাহু আকবার বলবেন না, তাহলে আল্লাহ 3-4টা হয়ে যাবে। আল্লাহ একটা, আল্লাহু আকবার। দেখবো দমে কি ফাস্ট হয় না। এখানে কি গজল লিখেছে? আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, আজরাইল যখন ধরবে বসে আর কাঁদবে পাশে, সবাই বসে আমি অবাক হয়ে রব, আমি কেন একা করে যাব, আমি কেন একা করে যাব, নবীর কলেমা মোর সঙ্গের সাথী, নামাজ হবে মোর গোরের বাতি, রোজা হবে মোর মাথার সাথী, আমি তাদের সাথে রব।
যাব ছাদ হবে মোর বাঁশের কাটি ছাদ হবে মোর বাঁশের কাটি আর মাটি দিয়ে মোর দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন ওই একা করে যাব আমি কেন ওই একা করে যাব আমি কেন ওই একা করে যাব কেটে গেছে আচ্ছা কাটি 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 গেটে আছে ভালো আছে দাঁড়াও গাদু যা আছে দেখো আজ এক সপ্তাহ মতো শুধু বক্স কাটছে বিশ্বাস করুন মাইক মান রেগে আগুন যে কি লোক অনেক কমিটি বলেছে হুজুর সাইফুল্লাহ সাহেব আছে কমিটি আমার সঙ্গে বলেছে আল্লাহ শুনছে তা মাইক ম্যান বললো যে কমিটি বলছে হ্যাঁ বলছে আমি মাইক ভাড়া যাব কেন না শুধু গেলি বক্স কাটে তকবীর দেন এটাই যায় যা একটু তকবীর দেন না হিসাব কি জোরে বলতে দেখো আল্লাহ আমাদের সকলের আওয়াজকে কবুল করেন বলেন আমিন কোন স্বামী যদি বাজারে থাকে দোকানদারি করে মাঠে খাটে কোন স্ত্রী যদি ওটা গেছে তো আচ্ছা ঠিক আছে কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে খানা খাবো বলে বসে থাকে এটা কি হয়েছে বন্ধ হয়ে গেছে আরেকবার তকবীর দাও যে কটা মাইক আছে চলে যাক দেখ গায়ে চলছে বন্ধ হয়ে যাবে এই দেখেন একটা কথা বলি কোন স্ত্রী কথাটা মুখস্থ করে নেন কোন স্ত্রী যদি বাড়ি থাকে স্বামী যদি মাঠে থাকে স্বামী যদি দোকানে থাকে এই শেষ হয় আর সময় নেই বলবো না এই স্ত্রী যদি মা খাদিজার মতো স্বামীর সঙ্গে খাবো বলে বসে থাকে যতক্ষণ বসে থাকবে জিকির করা সওয়াব ওই স্ত্রীর নামায় আমালে লেখা হবে কিন্তু কিছু ভাবি আর মাইকটা কি হলো ভাব ঠিক প্রত্যেক বছর ঠিক কালেকশন করবে না ফের সব কেটে 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 তাহলে কোন স্বামী যদি বাইরে থাকে আর তার স্ত্রী যদি মা খাদিজার কথা মনে করে স্বামীর সঙ্গে খাবো বলে বসে থাকে যতক্ষণ বসে থাকবে জিকির করা সওয়াব হবে জোরে বলুন আরো জোরে বলুন এবারে আপনারা স্ত্রীর কাছে গিয়ে বলবেন তো স্ত্রী মানে বুঝতে পেরেছেন হ্যাঁ না বলেন না কেন বউ বউ অনেক অনেক লোক আছে স্ত্রী বোঝে না বিশ্বাস করুন বউ বোঝে অনেক লোক সূরা ফাতিহা বোঝে না আলহামদ সূরা বোঝে অনেক লোক কুলু সূরা বোঝে সূরা ইখলাস বোঝে না এবার দেখ কি হলো দেখ দেখ রে বাবরে ঠিক তাল মতো গুলে দিলি একটা সময় বাবা পাকিস্তান থেকে বক্তা আসবে না কোথা থেকে ঝাড়খণ্ড থেকে আসবে একটা সময় এসে গেছে মনে হচ্ছে আর আমার সময় 35 হয়ে গেছে আর আর 25 মিনিট এবার তিনবার কুলু পড়বো একবার আতাল কুরসি পড়বো শেষ দোয়া করতে বেরিয়ে যাবে একটা গজল বলবো বলবো তাহলে কোন দিকে যাবো আমি বক্তা না সারলি আমি কি করে বলবো বক্সটা শাহরুখ বক্তা শাহরুখ একবার কলেমা পড়েন লা ইলাহা দুটো তকবীর দুটো বক্স দুটো তকবীর দুটো বক্স আয়াতুল কুরসির নাম শুনেছেন আয়াতুল কুরসির নাম শুনেছেন
এইটা আমলটা করবেন। রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কসম, আমার উম্মত উম্মাতানি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। মরবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। বাধা একটা পাবে, শুধু মৃত্যু, আর জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। বাধা নাই ওই জান্নাতে। জান্নাতের লোক লম্বা কত, চওড়া কত, পোশাক কি, বয়স কত, দাড়ি উঠবে না থাকবে, মেয়েদের বয়স কত, মোটা কত, চওড়া কত, কালার কি রকম বলা হলো না। আশেপাশে যদি কোনোদিন কোনো জলসা আসি বলবো, এই লাইন ধরে শেষ করতে পারিনি, তাই ওদিকে যেতে পারিনি। শেষ করলাম এই কথায়, কোন স্বামীর সঙ্গে বসে কোনো ভাবি যদি খানা খাবো বলে, আর সেই স্বামী যদি লেট করে, ভাবি যতক্ষণ অপেক্ষা করবে, জিকির করার যে সওয়াব, সেই সওয়াব ভাবির নামায় আমালে লেখা হবে। দেখ বাপ, দেখ দেখ, উফ, ঠিক তাহলে শেষ করতে দেবো। আপনাদের আরো একটা আমল শিখিয়ে দিচ্ছি, ভালো আমল। নবীর দেখবেন, নবীর দেখবেন, সবার আশা আছে না? নবীর দেখেন। একটা কথা বলি, ওই যেটা বললাম, প্রেম যদি বাড়াতে হয়, তাহলে সে যদি মুখে মাখা চায়, মোবাইলে রিচার্জ করে দিতে বলে, বা একটা 1 লাখ টাকার মোবাইল কিনে দিতে বলে, আপনি যদি কিনে দেন, তাহলে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর সে বিরাট খুশি হবে। হবে না? হবে না? যে আমার সোনা যা বলি তাই কিনে দেয়, জীবন দেয় যাবে, আমার সোনা ছাড়বো না। তো আমার নবী যা বলে আমরা যদি সেটা শুনি, রাসূলুল্লাহ খুশি হবে, আর আল্লাহ বলছে আমি গুনাহ মাফ করে দেবো, বেগুনাহ মাসুম হয়ে যাবে। তাহলে নবীর কথা যে যত শুনবে, নবী তার উপরে তত খুশি হবে। নবী বলছে কলেমা পড়ো, পড়ে নিলাম। নবী বলছে নামাজ পড়ো, পড়ে নিলাম। নবী বলছে আল্লাহকে মেনে নাও, মেনে নিলাম। এজন্য আমি আপনাদের বলছি, আমার সোনার চাঁদ ভাই, এই মিস্ত্রি এসছে বাবু, দেখো হেড মিস্ত্রি, দেখো একটু দেখো, আল্লাহ তোমার ভালো করুক। ঠিক তাল মতো কেটে গেছে গো। তাহলে একটা গজল একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। এটা কি? এই হলো, মানে এদিকে লিখতে পারিনি, এই হলো। আমার সঙ্গে সবাই একটা গজল বলেন, সবাই বলেন, মাইক অবস্থা খারাপ, আপনি সবাই বলেন, আমার সঙ্গে গজল বলেন। বলবেন তো? আমার নবী নূরে নবী, প্রথম আমার নবী তৈরি করা হয়েছে, আল্লাহর কসম, আল্লাহ নূর দিয়ে আমার নবীকে প্রথম তৈরি করেছেন। সেই নূরে নবী, নূরে নবী উম্মতের কাছ থেকে যদি নবী শোনে, এতে আমার নবী খুশি না বেজার? আল্লাহ যারা নবী দেখিনি, কারুর দেখিনি, তাতেই নবী নবী করে চেল্লাচ্ছে। জান্নাত দেখিনি, আল্লাহ দেখিনি, নবী দেশে জন্ম লাইনি। একবার নূরে নবী বলেন, কত মহব্বত করেন দেখি, বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। সবাই একটু জোরে বলেন, কি সুন্দর লাগে দেখেন। বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, হযরত উমর করতে কতল নবীর দারে যায়। আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী
দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আহমদ মুহাম্মদ যিনি আখির নবী আহমদ মুহাম্মদ যিনি আখির নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখির নবী যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী তার রূপের জ্যোতি তার রূপের জ্যোতি দেখে রবি তার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী সবাই ভক্তি করে বলেন যেন কবুল হয় যেন কেউ ঠেঙিয়ে রেখে ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহ ने फरमान आलम नशरह लक सदरक আর করিল বয়ান দেখো কুরআন ওয়া রাফা'না লাক যিকরাক সাদর রাসূল আরবী সাদর রাসূল আরবী উম্মত দরদি সাদর রাসূল আরবী মানব দরদি শাফায়াত শাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী কে আসলো বলে এই পৃথিবী হলো জালা আর কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফেলা ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা বলো না ও নূরে নবী কি হচ্ছে বলো তো সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সোনার চাঁদ ভাই আমার তো একটু হালকা চাঁদা তুলতে বললো তা 45 হয়ে গেছে আমি আর চাঁদা তুলবো না ওই ঝাড়খণ্ড থেকে হুজুর এসে হুজুর তুলে দেবে আমি একটু চান ভরে দোয়া করে দিই আর কি করবো বলো না 10 মিনিট তুলবো 10 মিনিট তুলবো হুজুর আসলে ঝাড়খণ্ড থেকে হুজুর এসে আল্লাহ একটু বলে দাও তাহলে 5 মিনিট পরে আসো বলে দিস তো আয় দেখেন আমি আপনাদের দেশের ছেলে না হই আপনাদের মানে ভালোবাসার মহব্বতের মানুষ আপনাদের এটাই এদালতে এক জায়গার লোক আপনারা দক্ষিণ আমি দক্ষিণ দক্ষিণ 24 পরগনা আমার বাড়ি দক্ষিণ আমি মনে করছিলাম এটা উত্তর এটাও দক্ষিণ না আল্লাহু আকবার আমার বাড়ি বর্ডারে দক্ষিণ 24 পরগনার বর্ডারে ঝড়খালি জঙ্গল মানার কিছু নাই আর এটাও মনে হচ্ছে বর্ডার পাশেই উত্তর তাহলে বর্ডার মিলে গেছে লাভার দরকার নেই সাদা হবে যতক্ষণ সাইফুল্লাহ থাকবে ততক্ষণ
তাকবীর দেন, নারে তাকবীর। আমি এর ফাঁকে ফাঁকে আর দুটো চারটে গজল বলবো আমার বাপ বলে, কিন্তু একজন ৫,০০০ টাকা দেন এজন্য এই সাহেব বাপজি দেবে। দেখ এই দেখেন রেডি হয়ে আছে। আর আমি একটা কথা বলি, ইউটিউব চ্যানেল চ্যানেল সরালি মোবাইল বাড়ি ছাড়বো আবার, যতক্ষণ ওয়াচ চলবে ততক্ষণ চ্যানেল চালাবি, না তো মারা যাবে। এই ছোট মোবাইল দেখি যে মারু বলে এরা বড্ড বিয়ারা করে। তো একটা কথা হলো, এই ভুমরুদ যে মসজিদ বহুত দিন থেকে আসছি, যত দিন যাচ্ছে তত ঝুঁকছে যে মসজিদ মসজিদের মতো করেছেন, সেটা ভুমরু গ্রামের মসজিদ। আল্লাহ যেন আপনাদের এই দান আর এই আমলকে কবুল করেন, বলেন আমিন। এই চাঁদা আল্লাহ আপনাদের কবুল করেন। আর একজন ৫,০০০ টাকা বলবেন। আমার বাপজি ৫,০০০ নাম কি? ঠিক বলিস, আমার হাফিজ সাহেবের আব্বা। তো আমি হাফিজ সাহেবের বাড়ি গিয়েছি, সে খাওয়া দাওয়ার কথা আমি বলবো না, ফের একবার খাবো তারপর বলবো। ক্যাসেট উঠে যাচ্ছে। তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন আছে ৫,০০০ টাকা বলবেন। আমার বাপ ৫,০০০ টাকা। আর একটা বলবেন, আহ কাবির ৫,০০০ টাকা। আর একজন বলবেন আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন, আল্লাহ নেক মাকসাদ পুরা করেন, আল্লাহ হায়াতে বরকত দেন। as-সাদাকাতু তারাদ্দুল বালা। নবী বললেন যে যত দান করবে তার তত বালা দূর হবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্ট করে, রাস্তায় স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়। রাসূলুল্লাহ এই বিষয়ে বললেন যে তোমরা বেশি বেশি করে দান করো, বালা দূর হয়ে যাবে। নবীর প্রত্যেকটা কথা সত্য, বিশ্বাস করুন। এই অনেক লোক দান করে না, তার বাড়ি বালা ঢোকে, আর গ্রাম লোক বলে ঠিক হয়েছে। ওই বিরাট ফকির ৩-৪ বার ফকির ওর বাড়িতে দৌড় মারে, ৩-৪ বার ফকির ওর বাড়িতে দৌড় মারে, কারণ ফকির রাজ করে, মারতে আসে। লাস্টে ফকির যায় না বলে কুকুর পুষেছে। এবার এই কুকুর দেখা পায়, কুকুর বলছে ফকির বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাবা ভিক্ষে দরকার নেই, কুকুর থেকে বাবা, হ্যাঁ ভিক্ষের দরকার নেই, কুকুর থেকে। লোক প্ল্যান করে হাফিজুর এই কছি তোদের বাড়ি কোথায় বাপ? এখানে। তোমার নাম কি? তানবীর। এখন তানবীর প্রথম থেকে ক্যাসেট করছে, বুঝলেন? ওজা হেসেছে, ওর ক্যাসেট ওর হয়ে গেল। আমি ভাবছি যে তানবীর ক্যাসেট, ও মোবাইল রেকর্ডিং করছে, বাচ্চা মানুষ তো, ও হেসে পাগল। তো লোক বলবে যে ওয়া শুনবো কার না, এ কি হাসছে কেন? তানবীর ছেলে মানুষ, আল্লাহর হায়াত দিক, ও প্রথম থেকেই বসে আছে। ভাই তাহলে দুজন হলো, ৫,০০০ কি হলো? হাফিজুল মোল্লা ৫,০০০, আর হাফিজ সাহেবের আব্বা ৫,০০০। ইস, আমি তো পাগল হয়ে যাবো, চাঁদা তুলবো না, চলে যাবো। হাফিজ সাহেব বলছে যে কমিটির ছেলেরা সবাই মিলে সামনে বছর যত বড় গরু লাগিয়ে আসবে। আপনারা খুশি তো? তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো। তাহলে আর চাঁদের দরকার নেই, গজল বলি। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। সবাই বলেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। যারা নবীর ইশকে দিওয়ানা, তারা যেন চুপচাপ থাকে না, আল্লাহ রেগে যাবে নবীর ইশকে দিওয়ানা না বললে। বলেন ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও গো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। জোরে ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলেন 12 রবিউল আউয়াল,
আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে ও গো আহাদ হিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলো না ও তোমার ইশক দিবানা গো আমি নবীর প্রেমের কথা সবার মুখে সাজে না তাই সবাই বলে না কিছু সত্যবাদী লোক আছে যে আমি নবীর ভালোবাসি না অন্তর থেকে বলছি সেই জন্য আমি যে নবীর ইশকে দিওয়ানা ফেরেশতাদের সামনে প্রকাশ করতে রাজি না এখানে ফেরেশতা আছে না নাই ফেরেশতাদের সামনে সবাই সবার মুখে বাড়াবে নূর নবীটা বলছিল কিন্তু ইশকে দিওয়ানা এটা বলছেন এটা কোরআন হাদিসের দলিল রাসূল বলেছে আল্লাহর কসম যারা আমার ইশকে দিওয়ানা আল্লাহ তাদের বেগুনাহ মাসুম করে দেবে আর তুমি বক্সটা দিতে পারবে না বাপ আগের মতো হবে না সেরকম হয় কি দেখো না দুটো গজল টল বলে যাও মায়ামিনা মায়ামিনা তোমার প্রিয় জননী মরুমকা তোমার জন্মভূমি ও গো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও গো শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা ও তোমার ইশক দিবানা গো আমি ইশক দিবানা বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ না আর কথা বলবো আর একজন ৫,০০০ টাকা দেবে না বলবো বলবো শোনোয় ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন শোনোয় ভুমরুবাসীগণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র महफिले খোদার রহমতি ঝরে এই ভুমরু গ্রামের কথা শুনে আমি মনে মনে ভাবি এই ভুমরু গ্রামের কথা শুনে আমি মনে মনে ভাবি আরে কখনো আল্লাহ দেব আমি ওই ভুমরু গ্রামে পারি শোনো ভুমরুবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র महफिले জোরে বলে আর জোরে বলে এই ভুমরু গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা এই ভুমরু গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা আর করেছে আর করেছে কায়েম বেহেশতের বাগান আর করেছে কায়েম বেহেশতের বাগান এ যে খোদারি ইশারা শোনো ভুমরুবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে
ও খোদার রহমতি ঝরে পবিত্র মাহফিলে এই ভুমরু গ্রামে আছে রে ভাই নবীর প্রতিষ্ঠা আরে হয় এখানে দিনী শিক্ষা বাড়ে দিনের ঈমান শোনো ভুমরু বাসী গো সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র মাহফিলে আল্লাহ এমন প্রতিষ্ঠান আল্লাহ বাড়িয়ে দিও মান জোরে বলো আল্লাহ এমন প্রতিষ্ঠান আল্লাহ বাড়িয়ে দিও মান আরে কবুল করো আরে কবুল করো ও গো খোদা তুমি রহমান শোনো ভুমরু বাসী গো সালাম দিলাম খুলে মন শোনো ভুমরু বাসী গো সালাম দিলাম খুলে মন খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র মাহফিলে আর একজন 5000 বাপ বলি আমার ভাই দেখো নবীর পাগল নেই 5000 কৃষি হচ্ছে ওই আমার একটা দাও না দুটো তুলে দাও না ওই হবে কত হ্যাঁ ওই আমার দুটো দাও না কত দূর কথা ধরবে কত দূর কথা ধরবে 1 কিলোমিটার ওই দুটো মতো বলতে কি আর আসছে কোথায় ওই 5000 টাকা কে বললো আমার নুরুদ্দিন আল্লাহ নুরুদ্দিন মোল্লা আমি হাত তুলে দোয়া করব আব্বা নাই কিংবা মা নাই এরকম দুটো একটা সোনার মানিক 5000 টাকা একটু বলেন 1 বছর পরে দেবেন আমার বাপ আমার বাপ যে হাত তুলেছে তোমরা একটু চুপ করো না বাপ এই 5000 টাকা সেই আমি মুরব্বি হাত তুলেছে জান্নাতি মানুষ সব আল্লাহ আমিন আল্লাহ আমার হাজী সাহেব আমার আজিজা আর পর 4 জনা দিল 5000 আয় আল্লাহ এই ভুমরু গ্রামের মাহফিল কবুল করুন আল্লাহ এই গভীর রাতে আপনার পাগলেরা যায় না আয় আল্লাহ রাত 1টা বাজতে গিয়েছে তবু এরা যায় না শুধুমাত্র জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আল্লাহ আমাদের প্রত্যেকের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আপনাদের জান্নাত নসিব করে দেবে আয় আল্লাহ আমাদের অনেকের আব্বা নাই অনেকের মা নাই জন্মদাতা পিতা নাই জন্ম দুঃখী মা নাই দাদু নাই দাদি নাই সোনা মানিকগুলো দান করতে কেউ ব্যবসায়ী আল্লাহ কেউ চাষী আল্লাহ কেউ গাড়ি চালক আল্লাহ কে কি করে আপনি জানেন দয়াময় প্রত্যেকের নেক মাকসাদ পুরা করে দিন হায় আল্লাহ আব্বা মা যাদের মাটির কবরে চলে গেছে আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দেবেন আল্লাহ এই মাহফিলে যাদের দান কবুল করবেন যাদের ভালোবাসেন আল্লাহ তাদের মুখ দিয়ে বলিয়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আর একজন 5000, আর একজন 5000। একটা কথা মাথায় রাখেন, এক বছর পরে আমার কাছে কৈফিয়ত নেবেন। নবী বলেছে যে দান করবে সে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। as-saqiyu হাবিবুল্লাহ। আর আমার আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি 1 টাকা দাও, আমি আল্লাহ কোরআন শরীফে জানিয়েছি 10 টাকা ফেরত পাবে। 5000 টাকা দাও তো 50000 টাকা দেব, আমি আল্লাহ কথা দিলাম। আরেকজনকে 5000 টাকা দেবে। এই কোরআন মানা লোক এখনো আছে দুনিয়ায়, কোরআন মানে সেই হাত তুলেছে, কোরআন মানে আল্লাহ মাবুদ। আয় আল্লাহ আপনার পাগলখানায় কাবা তপ করেছে, সাফা মারওয়া সাই করেছে, নসরুল্লাহ রওজায় গিয়ে কেঁদেছে। সেই সোনার মানিক আল্লাহ 5000 টাকা দেবেন, আরব সাগর পাড়ি দেবে, আল্লাহ আসমানে বিপদ দেবেন না, আবার যাবে ফরজ হজে। এই না হলো নবী প্রেমিক। দুনিয়া কি হবে? মরে গেলে জামা খুলে নেবে, মরে গেলে গেঞ্জি খুলে নেবে, লুঙ্গি খুলে নেবে, শুট খুলে নেবে, আন্ডারপ্যান্ট খুলে নেবে, জাইয়া খুলে নেবে, শুধু ডোর যেটা কোমরে থাকবে ওইটা কবরে যাবে। ও কলিজার টুকরা না, ডোরও কেটে নেবে, আংটি নাই, মোবাইল নাই, মোর সাথে কবরে যারা যাবে সাদা থান জড়িয়ে দেবে। কোথায় সেই জমি, কোথায় সেই গাড়ি, কোথায় সেই বাড়ি, কোথায় বাহাদুরি, সব শেষ। এসেছিলাম একা, চলে যাব একা, কাপড়ের পকড় নাই, কিছু নিয়ে যাব টাকা। আল্লাহ হাজী সাহেবের কবুল করে নিয়ে বিশ্ব নবী চাঁদ মুখ একবার স্বপ্নে দেখিয়ে দেবেন। বলুন আমিন। নারী দিব। আর একটা 5000 দিতে হবে, রাখো না। আর একটা 5000 কে বলবে আল্লাহর জান্নাতি বান্দা যে হুজুর আমার আব্বারে একটু দোয়া করুন, তোমার আব্বার জন্য বহু মানুষ, আমার আব্বার জন্য একটু দোয়া করুন, আমার মায়ের জন্য একটু দোয়া করুন। লোক সংখ্যা যত বেশি দোয়া কবুল হবার সম্ভাবনা তত বেশি। আর একটা আছে, আর একটা আছে 5000। এই বাপজি দেবে। আল্লাহ ইমানদার মানুষ না থাকলে দুনিয়া থাকে না, ইমানদার না থাকলে দুনিয়া থাকে না। দিন মোহাম্মদ মোল্লা, আল্লাহ আমার বাপজি নূর মোহাম্মদ, কই দিন মোহাম্মদ বাপ কই দেখি, হাত তোলো। আব্বা মা আছে দুজন, কেউ নাই, সবাই হাত তোলেন। যেন হাত তুলবেন হাতের ব্যবস্থা আল্লাহ করবে, হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আমার দিন মোহাম্মদের আব্বা নাই, আজকের জন্মদাতা পিতা বহু কষ্ট করে মানুষ করেছে, মা কোটি কোটি বার মুখে চুমা দিয়েছে, বুকের ভিতরে করে নেশ রেখেছিল, বাচ্চা ছাড়া রাতে ঘুমাতে পারতো না, কোথাও গেলে খবর নিত আমার দিন মোহাম্মদ কেন আসেনি। আয় আল্লাহ সেই মা জননী জন্মদাতা পিতাকে হারিয়ে আপনার পাগল দিন মোহাম্মদ মা বাপের জন্য 5000 টাকা দিল। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, মা বাপের জন্য দান করবে। হায় আল্লাহ গো, আমার ভাই ছোট্ট একটা ব্যবসা করে দিন মোহাম্মদ, আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে, হায়াতে বরকত দেবে। মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ এতগুলো মানুষ হাত পেতেছি যে নবীর কথা মতো দান করেছে। নবী বলেছে as-saqiyu হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর দোস্ত। আল্লাহ আপনার বান্দা দিন মুহাম্মাদের দোস্ত হয়ে গিয়ে একবার আপনার বাড়ি দেখাবেন। আয় আল্লাহ আমরা গরিব, সুন্দর মনে রাখি না রায় দক্ষিণ 24 পরগনা জেলায় বসবাস করি গে মাহবুব নবীর দেশে জন্মগ্রহণ করতে পারিনি, নবীর জামানায় আসতে পারিনি, তবে নবীর কথা ভুলিনি। একবার নবীর রওজা দেখাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা
টাকা 5000, আব্বা নাই মা নাই, আমার ভাই দেবে 5000। আল্লাহ ভুমরু আলাদা আমি জানি, বহু জায়গায় বলি চাঁদা যদি কেরম দিতে হয় ভুমরুইকে শিখায়, চাঁদা দিতে হবে না, চাঁদা দেওয়া শিখায়, ভুমরুই যা ভুমরুই যা। আর এই ক্যাসেট গুলো ছোটে, আর ওরা আমার জলসা দাওয়াত করে বলে হুজুর ভুমরু কোথায়, ভুমরু কোথায়? আমি কোথায় ভুমরু? সাতাশে মাঘ আমার সঙ্গে যাস, ভুমরু কোথায় দেখতে পাবি? ভুমরু বট গাছের গোড়ায়। আশুদ গাছ না বট গাছ? আশুদ গাছ, ভুমরু আশুদ গাছের গোড়ায়। ভাঙড় থানায় দেখ ঘুরবি, আর বড় আশুদ গাছ যেখানে দেখতে পাবি 3 রাস্তার মাথায়, তার নাম ভুমরু। তাকবীর দেন না নারী তাকবীর। আব্বাসউদ্দিন মল্লিক একসঙ্গে হজে যাবে, দুজনের জন্য দোয়া করব। আল্লাহ আবার 5000 5000 5000 দুজনে একসঙ্গে ফরজ হজে যাবে। হ্যাঁ, ইস কি নাম, কি নাম? আব্বাসউদ্দিন মল্লিক, আর উপরেরটা ইমামুল। আল্লাহ দুটো জোড়া হয়ে আপনার ফরজ হুকুম আদায় করতে যাবে। আয় আল্লাহ এদের বেগুনাহ মাসুম করে দেবে। আল্লাহ একবার বিশ্ব নবীর চাঁদ মুখটা দেখিয়ে দেবেন। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আরে দেখবে দাঁড়া বাপ, দুটো পয়া দিলেন মাঠে গিয়ে কি করছি? দাঁড়া বাপ, দুটো পয়া দিলেন বলবো আমি। আর একজন আছেন 5000, আমার সেই 5000, সেই 5000 ও হবে সে। হ্যাঁ, দুজন ও ভাবছি ফরজ আছে। একটা কাজ করতে পারো, এই যে কটা ফরজ আছে আমার বাড়িতে ঘুরে আনতে পারো, পারবে? আল্লাহ নিয়ে যাবে। এই কজন যে কোনো যাচ্ছে ফরজ আছে, আমি দুটো খাওয়া দেবো, আল্লাহ যেন কবুল করে আমার নিয়ত। যাবেন তো ইনশাআল্লাহ? এবার আমি আত্মীয় না হতে নাও যেতে পারি, কে আমাদের কে? এই যে 5000 টাকা যে হাইসাব 3টে দিলেন, 3টে হাইসাব কই? 1 2 3, এই 3টে হাইসাব ইনশাআল্লাহ যাবেন, 4টে খাওয়া দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে। ওই হাত তুলে, ঠিক আছে? তাকবীর দেন নারী তাকবীর, নারী তাকবীর। পিয়ার আলী মোল্লা 3 জন ফরজ হয়ে যাচ্ছে। এই দেখেন একটা কথা বলি, এই যে 3 জন ফরজ হয়ে যাচ্ছে, আর এদের মন দেখেন, বুকের পাটা দেখেন। এই জন্য আল্লাহ বিশ্বাস করুন সবার ফরজ হজ করায় না। অনেক লোকের টাকা আছে, হে আমি ইচ্ছা করলে সামনে চলে যেতে পারি। তুমি 1 সপ্তাহ পরে মরেও যেতে পারো। বলে কোন আক্কেলে টাকার গরমে মদিনায় যাওয়া যায় না, যদি আল্লাহর রহমত না হয়। লিখে রেখে বহু লোক মরে গেছে, হজ যেতে পারিনি। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার মালিক। আল্লাহর কসম, আমি যতবার বলতাম হজে যাবে না, বলছে তুই আমার কি বোঝাবি? একটা লোক, তুই আমার কি বোঝাবি? আল্লাহ শুনছে, ফেরেশতারা লিখছে। তাই বলছি যদি আপনি জানতো, তখন তো খুব গরিব মানুষ, যদি আপনি জানতো তো আমরা দুটো খাবো, আনন্দ করে বাসে উঠবো, এয়ারপোর্টে তুলে দিয়ে আসবো, কি একটা আনন্দ। না রে তাকবীর, আল্লাহু আকবার। বলছে আমি যদি মনে করি গ্রাম শুদ্ধ লোক লিয়ে পারি। হ্যাঁ, সেরকম লোক পারে, পুরো গ্রাম শুদ্ধ। ও বাবা, বছর 2 পরে দেখি না হাত পা সব ধরে আমি বলছি আর যাবে না। বলছে কি করতে যাবো? কথা বলো, কোথায় টাকা, কোথায় দাম্ভিক, কোথায় ফখর, কোথায় অহংকার? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যাদের টাকা আছে জবান বন্ধ করে থাকেন, আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে কাঁদেন, অহংকার দেখাবেন না। মদিনায় যাওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা কাঁদেন। আল্লাহ যদি মদিনায় না নিয়ে যায়, টাকায় মদিনায় যাওয়া যায় না, যায় না, যায় না। কিছু লোক ভাবে যে হজে যাচ্ছে, আমরা দিলে সামনে চলে যাবো, নামাইনি কালামনি কিচ্ছু নি, সামনে ওদের চলে যাবে।
মেরি সামনে বছর গিয়ে বলে মাথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তার বলছে মাথা শিরাটা ভেঙে গেছে আর ভেলোরে যেতে হবে। ভেলোরের চিকিৎসা করে 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 টাকা পয়সা সব শেষ, আর হজ যাওয়া হয় না। হ্যাঁ, আল্লাহ যার চায় তার মদিনা নিয়ে যায়। তো এই তিনজন মদিনায় যেতে পারবে না আল্লাহ যদি না নিয়ে যায়। কথা ঠিক না বলবো? আল্লাহ আমার তিনটে বাবু কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আকাশ পথে পাড়ি দিয়ে আল্লাহ আপনার বাড়ি যাবে, যে কাজগুলো অজানা কাজ আপনি জানিয়ে দেবেন, আর ফেরেশতাদের দিয়ে আপনি সহযোগিতা করবেন। সকলে আমিন বলেন, সকলে আমিন বলেন। আল্লাহ অজানা কাজগুলো আপনি করিয়ে নেবেন, আর যে কাজগুলো জানে না আল্লাহ সাধারণ মানুষ আপনি ফেরেশতা দিয়ে জানিয়ে দেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এইবারে 5000 আর কেউ আছে? আব্দুল আজিজ ফেরেই 5000। কি অবস্থা বলতে, হ্যাঁ? আব্দুল আজিম বাগ 5000। আর নাসির আর একজন গোপনে, আর একজন কি নাম, জুলফিকার বাবু 5000। আল্লাহ, সাংঘাতিক। যারা আত্মীয় স্বজন এসেছেন বিভিন্ন দিক থেকে, ভুমরু কার বলে দেখে যান। আত্মীয় আছে, কুটুম আছে, বাড়ির ভিতরে কুটুম নেই, তাহলে কুটুম আবার অধিকাংশ জলসা শোনে না। ওই দুটো খেয়ে খেয়ে আল্লাহ, বহুদিন পরে দুটো গোশ খেয়েছি। আমি অবাক হই, এরা কুটুম বাড়ি এসে শোয় কেন? শুতে আছো, সারা গ্রামের লোক জেগে রয়েছে, তুমি শুতে আছো। একটু জলসা শোনো, দুটো সওয়াব হোক, তোমার বাবার কবরে নেগি যাক, তুমি দুটো কথা শুনে আমল করো। বহুত তো শুয়েছো জীবনে, বহুত শুয়েছো, বহুত ঘুমিয়েছো। আজকের বাৎসরিক একটা জলসা, বোনার বাড়ি আসলাম, ভাইরাবার বাড়ি আসলাম, শ্বশুর বাড়ি আসলাম, উচিত ছিল মাহফিলে বসে দুটো কথা শুনে আমল করা। কথা ঠিক বললাম না ভুল বললাম? সারা জীবন তো শুয়ে কাটাচ্ছি, এই জন্য অধিকাংশ জলসায় কুটুম বাড়ি এসে খেয়ে দে ঘর দখল করে শুয়ে আসে। এবার বাড়িওয়ালা বাড়ি গেছে রাত 3টের পরে, গিয়ে দেখছে শুধু জুতো, আর যে ঘরে ঢুকবো বলে চেষ্টা করছে বাঘের মতো হুমকুরি দিচ্ছে। তুই আর মোবাইল করি না বাপ বলে, মোবাইল বন্ধ করতে। তোর নাম কি? তানবীর। মোবাইল বন্ধ, তোর মোবাইল কেউ শুনবি না। একবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভাইরাটা শখ আছে মিটে যাক। কি গজল ওইটা? তুমি শান্তি। কেঁদেছিল বাছায় আমার মাঠে যাবে বলে, আর নব সাজে সাজিয়ে আমি দিলাম ছেলের কোলে। হয়তো করে সে ছেলে বলে নিয়ে গেল তুলে, আর মাসুম বাচ্চার উপর ছিল কার এত মন জ্বলে। জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার, জানতো না এ ছেলে কোলে কে দোলে হালিমার। স্বপ্ন দেখেছিল যার, ও গো শেষ জামানার নবী আমার, ও গো শেষ জামানার নবী আমার। পাগলিনী যেতে যেতে বলে শুধু হায় রে, বলে বাছা তোরে কোথায় এখন খুঁজে আমি পাই রে। বনে বনে পাহাড়ে আজ কোথা কোথা যাই রে, আর তোর বেহনে মোর জীবনে বাঁচা বড় দায় রে। আয় রে সোনার চাঁদ আমার, আয় রে ফিরে আয়, দুদুমা ডাকে তোমায়, আয় রে ফিরে আয় মানিক আমার, আয় রে ফিরে আয় মানিক আমার।
হাত তুলে খোদার কাছে আহাজারি করে আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। আরো জোরে বলে পাহাড়ের উপর কে? নবী। সুবহানাল্লাহ বলে। নবী সিনা চাক করেছে, হালিমা খুঁজে পায়নি, দুহাত তুলে কাঁদছিল, হঠাৎ ফেরেশতারা জুড়ে টুড়ে লাইন করে কলিজা ফলিজা বার করে ধুয়ে ছেড়ে দিয়েছে। নবী গুড় গুড় হেঁটে হেঁটে আসছে। হালিমা বলছে আমি যখন কাঁদছি মুখ তুলে দেখি পাহাড়ের উপর দিয়ে আসছে। সুবহানাল্লাহ। দুই হাত তুলে খোদার কাছে আহাজারি করে আর মুখ তুলিতে দেখে বাঁচা পাহাড়ের উপরে। পাগলিনী ছুটে গিয়ে জড়িয়ে বুকে ধরে বলে বাঁচা তোরে কে নিয়ে যায় আমার হতে দূরে, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, ফিরিয়ে দেব এবার মায়ের কোলে আমি না, ভেঙে বুক হবে চূড়ামার ওগো বুক জুড়ে মার থাক মানিক আমার, ওগো বুক জুড়ে মার থাক মানিক আমার। আয়রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে আয়, আয়রে সোনার চাঁদ আমার আয়রে ফিরে আয়, দুধু মা ডাকে তোমার আয়রে ফিরে আয় মানিক আমার, আয়রে ফিরে আয় মানিক আমার। তকবীর দেন নারী তকবীর দেন। 5000 টাকার একটা আছে, সব বলো কেন তুমি জ্ঞানী একটু তকবীর দাও না নারী তকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আল্লাহ মাহফিল কবুল করেন বলেন আমিন, আল্লাহ মাহফিল কবুল করেন বলেন আমিন। আর একটা 5000 আল্লাহ ভুমরু এত টাকা দিচ্ছে, দিনকে দিন ঘর বাড়ি পাকা হচ্ছে, লোক গাড়ি কিনছে, হাঁ করে হয়ে যাচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ আগে ভুমরু হাজি সাহেব খুঁজে পাওয়া যেত না, মাথা খারাপ, এখন এবছরে 3-4টে হাজি যাচ্ছে ফরজ হজ করতে। হ্যাঁ আল্লাহু আকবার। ফের যত দিন যাবে বছর বছর যাবে আরো কিছু লোক আছে পুরো ফ্যামিলি শুদ্ধ যাবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর একজন 5000। এই যুবক যারা মোটরসাইকেল চালাও দান করো 5000 করে। আল্লাহর কসম রাসূল বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে যত দান করবে তার বালা তত দূর হবে। আর একজন আসো যে আল্লাহ ভালোভাবে ব্যবসা করব, গাড়ি চালাবো, সামনে বছর বেঁচে থাকলে 5000 টাকা দেবো, আছে? বিশ্বাস করেন রাসূলের হাদিস বিশ্বাস করেন? আর একজন হাত তোলেন দোয়া করি নাই। এই হাত তুলে কি নাম কি গো চালিয়ে পাইছো? এই দেখেন এই চাঁদার সময় কেউ এরকম সেরকম করবেন না। যদি আলিশি বাঁধ দরকার হয় হাত নিচের দিকে দিয়ে এরকম মারবে, শিখিয়ে দিচ্ছি। হাত নিচের দিকে দিয়ে এরকম করে মোড়া মারবে, ফট করে হাতের নাম তুলে ফট করে নাম লিখে নেবো, ছুটে মাথা খারাপ হয়ে যাবে। আমি কেন জলসাই গেল? আমার ভাই 2500 টাকা 4টে লোক দেবে, 2500 2000। এই বাবুর নাম লেখো, গজল শুনে 2000 লেখো। কি নাম? আব্দুল হাকিম বাবু 2000। আর একজন 2000, 5 দিতে হবে না, শাইন মোল্লা 2000। আর কেউ আছেন 2000? হ্যাঁ বাবু 2000। সোনার বাগ রফিকুল বাগ 2000 মায়ের জন্য। হ্যাঁ বাবুর নাম? নাসির বাবু। নাসির বাবুর বাড়ি কোথায়? শেখ নাসির, নারে তাকবীর। আর একজন সেই না, নাম বলতে হবে। হাইশার মধ্যে দেখাচ্ছে, বলো নাম বলো। বিদেশি লোক, ঘুটিয়ারি শরীফ বাড়ি, ধোয়াঘাটা। আচ্ছা ধোয়াঘাটা বাবু, আপনার নাম?
শামসুদ্দিন লস্কর, আল্লাহ আমার ভাই রসুলের চাঁদ মুখ দেখান, বলেন আমিন। আমাদের শামসুদ্দিন লস্কর বলেন জিন্দাবাদ। আমি ধোয়াঘাটার ওদিকে প্রচুর গিয়েছি, এবছর মাকালতলা মাদ্রাসায় গিয়েছি, ওই যে ঘটিয়ারি একদম স্টেশনের পাশে বড় মাদ্রাসা, ওখানে গিয়েছি। তারপরে নারায়ণপুরে বলে একটা জায়গা গিয়েছি, ও স্কুল মাঠের জলসায় গিয়েছি, আরো দুটো তিনটে গিয়েছি। দোয়া করবেন আল্লাহ রাত বিরাত এখানে ওখানে যাই। এক সপ্তাহ নদিয়ার দিকে ছিলাম, আর এক সপ্তাহ এদিকে ছিলাম, আবার এই আর 2-4 দিন পরে চলে যাব এই কাকদ্বীপ, নামখানা, স্বাগতিক, ওদিকে সপ্তাহখানে থাকবো। হাওড়া জেলার দিকেও সপ্তাহখানেক থাকবো, আবার ভাঙড়ে ঢুকবো। ই করছি, আল্লাহ কবুল করেন। দোয়া করবেন, বড় একটা প্রতিষ্ঠান চালাই বাপ, 300 বাচ্চা খায়, 3 অক্ত 900 বাচ্চার খেতে দিতে হয়। আমাদের এই মাওলানা সাহেব মাদ্রাসায় পড়ে, বোখারি পড়ে, আমার এই পিছনে বসে আছে মাওলানা সাহেব, বুঝলেন? আমার সোনার চাঁদ ভাই, ও পেরেশান হয়ে থাকে। আর আমি আপনাদের কাছে আসি, কোনোদিন বলিনি যে 10 টাকা দেন আমি সকালবেলা আগে চাল কিনবো, কোনোদিন বলেছি? এই জোরে বলেন, বলেছি? আর কোনোদিন বলবো না। কি বলি? যাবেন, দেখবেন, যদি ভালো লাগে 10-20 টাকা দেবেন। তো আমার বাড়িতে আপনারা অনেকে গিয়েছেন, যান, দেন, তার থেকে ভালো চলে, আপনাদের দানে ভালো চলে। সেজন্য আপনারা যাবেন, দোয়া করবেন, দেখবেন, যাই দেবেন আল্লাহর রহমত হবে, তার থেকে ভালো চলে। আল্লাহ কবুল করে, সকলে আমিন বলে। মাদ্রাসায় পড়তে গেলে বিপদ দুটো হয়, পর্দায় থাকতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, মোবাইল পায় না, খুব যন্ত্রণা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, পর্দায় থাকতে হয়, আর মোবাইল পায় না, কোনো বেটা ছেলে দেখতে পায় না। আর মাদ্রাসার একটা মেয়ে বলছে, হুজুর আমি গাছ দেখবো। আল্লাহ শুনছে, যদি মিথ্যা কথা বলি আল্লাহ শুনছে। তাহলে তুই গাছ দেখবি কেন মা? বলছে না, অনেকদিন আমি গাছ দেখিনি। মানে পুরো তো চারিদিকে ঘেরা। তা বাইরে বের করে বলছে, এটা কি গাছ বলতো? বলছে ডুমুর গাছ। কি গাছ? ডুমুর গাছ। আমাদের সামনে ডুমুর গাছ আছে। তাহলে চাই তো তুমি গাছ এখনো চেনো, তাহলে আর ঘরের দরকার নেই, চলো। তুমি সবে ঢুকলে গাছ তো ভুলে যাওনি, চলো। ও তখন ভাবছে যে ডুমুর গাছ না বলে যদি আম গাছ বলতো, তাহলে ওটা ঘোরা হতো। আমার সোনার চাঁদ ভাইরা, মায়েদের পর্দায় রাখার ব্যবস্থা করেন, হোস্টেলে দেন, হোস্টেলে দেন। বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, ইংলিশ পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়। এক কথায় স্কুলে যা দেয় মাদ্রাসায় তাই দেওয়া হবে। উপশ্রী পাবেন, কন্যাশ্রী পাবেন, জুতো পাবেন, মোবাইল পাবেন, ব্যাগ পাবেন, সাইকেল পাবেন, এর সঙ্গে আরবি মাওলানা টাইটেল পাবেন, হেফজ পাবেন। তাহলে আর চিন্তা কি? কোনো চিন্তা নেই। এই কি মেয়ে ছেলে দিয়ে ইনকাম করে খাই, ভ্যান ট্যান চালা, এইটার হবে না। অনেক বাপ খাবার জ্বালায় মেয়ের ভ্যান কিনে দিয়েছে, ভ্যান চালাচ্ছে, আছে না নাই? মেয়ের দোকান করে দিয়েছে রাস্তায়, যে মা তুই দোকানদারি কর আর আমি দুটো খাই। এগুলো ভালো জিনিস না, শরিয়াত না, সমাজ না। অনেক কথা ওয়াজ, আবার এর উপর 4 ঘন্টা হয়ে যাবে। জন মেয়ে দিয়ে দোকানদারি করা বিরাট গন্ডগোল। 2000 টাকার কে কে আছে? তাড়াতাড়ি ঝড়ের মতো বলো, ঝড়ের মতো বলো, বলো 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 বলো। শামীম মোল্লা 3000, আরশেদ মোল্লা 2000। আব্দুল্লাহ বলছে যে আলু লাগবে, সব দেবো। আপনারা খুশি না বাজা? জোরে বলেন, আরো জোরে। 25 কেজি বস্তার চাল, দাঁড়াও না, 25 কেজি বস্তার চাল মাত্র 4 বস্তা লোক, 1 কুইন্টাল দিশি চাল। লোক ভাবছে 1000 টাকা নেবে, তোমার দেওয়ার দরকার নেই, তুই চুপর বসে তকবির দাও। ও দেওয়ার লোক আছে, দেখে নাও। 1 বস্তা চাল তার বাম্মার নামে কে দেবে? যাদের একটু মন ছোট গোছের লোক বসে খালি দেখো, কি নাম? তরিকুল মিস্ত্রি, তরিকুল মিস্ত্রি, বাড়ি ভুমরুই। আর একজন কে আছে, 4 জনের কাছ থেকে নেবো, 4 জনের কাছ থেকে 4 বস্তা চাল নেবো। হাই বাবু দেবে, হাই বাবু। আল্লাহু আকবার। দেখো হাফেজ সাহেব, দেখো নাম কি? নাম কি? নাম কি দিচ্ছি? নাম কি?
বলো নাজমুল বাবু 2 আর একজন হ্যাঁ বাবজি সেই দেখো 4 জন তুমি একটু এইদিকে দেখো নামগুলো বলো না চাঁদা তুলতে জান না তুলতেও দেয় 100 টাকা 200 টাকা এক বস্তা আলু 500 টাকা উইনে খেয়ে রাখি বাকি বললা 2000 যেগুলো মোটা মোটা বলো কত বলবো আর ফের বলে আজান দিতে এখন আজানের টাইম হয়েছে আজানের আগে সব উঠে যাচ্ছে আজান দেওয়ার কেউ থাকবে পেশাব করতে যাচ্ছে পালং শাক নারাই তাকবীর ওখানে দুজন 2 বস্তা বলো লিখো না বলো না মিজানুর মোল্লা 1 বস্তা মোশাররফ মোল্লা 1 বস্তা মোশাররফ বাবু কোনটা ওইটা মিজানুর এইটা আর ওখানে ওই লাল গেঞ্জি নাম জানান যদি না জানো লাল গেঞ্জি বললি গেল লাল গেঞ্জি খুঁজে পাগলা হয়ে যায় আব্দুল কাদের তাকবীর দেন নারী তাকবীর আমার আব্দুল কাদের ভাই বলেন জিন্দাবাদ 1 বস্তা চাল মানে 25 কেজি 1000 টাকা দাম নেবে আরেকজন আছেন 1 বস্তা আল্লাহ দেখো ওই 2 বস্তা লোগো সালাউদ্দিন মোল্লা 1 বস্তা লোক দুটো ভাত খাবে তাই যদি মানুষ না দেয় এরা যাবে কোথায় মরে গেলে বুঝতে পারবে আবুল কালাম 1 বস্তা সালাউদ্দিন 1 বস্তা তোমার নাম মোরশেদ বাবু 1 বস্তা আরে কালো গেঞ্জি বললি কি নাম হাসা কেউ নাম বলতে পারছে না বলো আব্দুল কাদের গ্রামের ডাক নাম হাসা ভার নাম হাসা নেই এখানে হাসা তাকবীর দেন নারী তাকবীর আর কেউ চাল দেবেন আব্বা মার নামে 1 বস্তা চাল গ্রামের লোক খাবে দেবেন এই বাবু দেবে দেখো জ্ঞানী মানুষ নেই আমি সব দেখবে তো নাম বলবে তো বেশ ফেঁড়া কলে পড়ে গেল তো বলো নামটা বলবে তো এই বলতে পারছে না বলো ইসরাইল আল্লাহ 1 বস্তা চাল দেবে মানুষ দুটো ভাত খাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন দানায় দানায় বরকত দেবেন বাচ্চা কাচ্চা দানার কষ্ট দেবেন না বলেন আমিন আরেকজন 1 বস্তাকে এই কইছে হাত তুলি হাত লাগা নাম লিখলো মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আবু তালেব কোসপুকুর 1 বস্তা চাল আর কে আছে 1 বস্তা কি নাম বাপ রুল আমিন শাহজি 1 বস্তা এই না হলো দান বলে আর আজান দিচ্ছি আজান দিচ্ছি আর কে আর কে 1 বস্তা ছেড়ে দেন এই মোবাইলের লাইট বন্ধ কর বাবা এই আর 1 বস্তা কে আছে এই আল্লাহ লোক মানুষ এখন আসে তো এই মেম্বারের কোলে হাত উঁচু করছে কেন ফট করে নাম লিখে তো দৌড়ি মাথা খারাপ হয়ে যাবে এই ভাইয়ের নাম লেখো ওই যে লাল টিভি নাম ভুলে গেল লাল টিভি বললো নাম জানে না লাল টিভি বলে লিখে লো কালো আচ্ছা ডাক নাম কালো যেটা নাম জানো সেটা লিখে লো পরিচিত নাম আমার সম্মানীয় সিরাজুল ইসলাম বলেন জিন্দাবাদ আমার সম্মানীয় সিরাজুল ইসলাম বলেন জিন্দাবাদ আর 1 বস্তা চাল আছে খালাস কুল্লু খালাস একজন 1 বস্তা এই 1 টিন তেল বলো বাপ বলো 1 টিন তেল বলো এই যে 1 টিন তেল জাকির বাবু 1 টিন আর 1 টিন কে দেবে গরু যত বড় লাগবে কমিটি দেবে আর 1 টিন তেল কে দেবে এই বল বল 1400 টাকা নেবে বললাম আর 1 টিন কে আছে হাই লাল জামা এই সেই বাবু হাবিবুল্লাহ ও সারাক্ষণ খাইয়েছে আমার নারে তাকবীর হাবিবুল্লাহ বলেন জিন্দাবাদ হাবিবুল্লাহ বলেন জিন্দাবাদ নারে তাকবীর তাহলে 2 টিন হবে না 2 টিন লবো 2 টিন হবে হ্যাঁ আর 1 টিন আর 1 টিন দাও তো বাপ আমার বাপজি আর 1 টিন এই যে 1 টিন সেই যে 1 টিন সেই যে 1 টিন কি নাম দেখো মানুষ নেই দিন মোহাম্মদ বাদ ছেলে বললি
জিন্নাত জিন্নাত মিনাল জিন্নাতি ওয়ান নাস। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি নামাজ পড়াচ্ছি, ভুল হচ্ছে কি দেখেন তো? সবাই সবার পরীক্ষা করছি আমি আপনাদের সবার পরীক্ষা করছি। এই করছি, এই বাবু বস, নিয়ত বাঁধি। আল্লাহু আকবার। ঠিক হয়েছে না ভুল হয়েছে? কি বলিস বলো তো?